হ্যালো বন্ধুরা, আমি প্রতীক্ষা। আমার হোয়াইট অর্কিড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর এই যে ভিডিওটা, এটা একটু আপলোড করতে দেরি হয়েছে, কেন কি এই ভিডিওটা হচ্ছে একদম ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের ফার্স্ট উইকের দিকেই করা, কিন্তু এই ভিডিওটা আমার আপলোড করতে একটু দেরি হয়ে গেছে। আর এটা আমার বাগানের ভিডিও। এই বাগান, এই বেড়া, সমস্ত কিছু অল টোটাল আমারই হাতের তৈরি। আর এখানে আমি ফুল লাগিয়েছিলাম, যদিও এই বাগানটা কিন্তু একদমই মানে গাছ লাগানোর উপযুক্ত ছিল এটা বলবো না, একদমই ছিল না। কিন্তু এই বাগানের মাটিটাও অনুর্বরই ছিল, আর প্রচুর প্রচুর এই মাটির মধ্যে পলিথিন আর প্লাস্টিকের মধ্যে মানে এত বেশি ছিল। আমি সেই সমস্ত পরিষ্কার করে, একদম বাইরের সার আমি ব্যবহার করি না, শুধুমাত্র ভার্মিকম্পোস্ট ব্যবহার করি। এছাড়া ওই গোবর সার প্লেন ব্যবহার করে আর ছোট ছোট একদম গাছের চারা এনে লাগিয়েছিলাম। ভাবছিলাম বোধহয় যে হবে না, পেঁয়াজ কলি, তারপর ধনে পাতায় সমস্ত লাগিয়েছিলাম। দেখলাম বেশ ভালো, বেশ বড় বড় ফুল হয়েছে। এছাড়াও আমার বাগানে দেখো ডুমুর গাছ, তারপর হচ্ছে খেজুর গাছ, সমস্ত কিছু রয়েছে। আর সেগুলো নিয়েই আমি বেড়াটা দিয়েছিলাম সুন্দর করে। বেড়াটা কেমন হয়েছে জানিও তোমরা। আর এই যে এখানে দেখো একটু জায়গা ছিল, এখানে তুলসী গাছ লাগিয়েছি, যেটা এখনও আছে, সামারেও আছে। এখানে স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম শীতে। আর হচ্ছে এটা হচ্ছে কাগজ ফুলের গাছ। আর এখানে ধনেপাতা চাষ করেছিলাম, তো ধনেপাতা এত হয়েছিল কি বলবো। এই ধনেপাতা তুলে তো এত, এটার টেস্ট মানে সম্পূর্ণ আলাদা, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এত সুন্দর এই ধনেপাতার টেস্ট ছিল বা গন্ধ ছিল। তো ধনেপাতার চাটনি বা অন্য কোনো তরকারিতে ধনেপাতা দিলেও আমি কিন্তু এই ধনেপাতার যে স্বাদ, সেটা অপূর্ব। ও হ্যাঁ, এখানে কোনো রকম ধনেপাতার জন্য আমি জাস্ট ধনে বীজ এনে ভেঙে ছড়িয়েছিলাম আর কি। ভাঙা ধনে বীজগুলো, ভাঙা যেগুলো, জাস্ট এমনি ছড়িয়ে দিয়েছিলাম, কোনো ভিজিয়ে বা রাখা বা এই টাইপের কিছুই করিনি। ছড়িয়ে দিয়েছিলাম মাটির ওপরেই, একদম মাটির ভেতরেও দিইনি, মাটির ওপরেই ছড়িয়েছিলাম। সেগুলো থেকেই কিন্তু পরে এক সপ্তাহের মধ্যেই এত ধনে গাছ হয়েছিল, ধনে পাতা গাছ। তো যাই হোক, এ দেখো প্রচুর ফুল। আর ফুল, এতটা যে ফুল হবে, বাগানটার আগে ছবি দেখালে তোমরা বুঝতে পারতে যে এখানে মানে ফুল হওয়া একদমই সম্ভবপর ছিল না। কিন্তু এই জায়গাটাকে আমি পরিষ্কার করে, এখানে একটা আম গাছ আছে, তো ওর ফটো তোমাদের এই সামারের যে গাছগুলো হবে বা লাগিয়েছি নতুন করে, যেমন জিনিয়া, সূর্যমুখী, এগুলোতে খুব কম এখনও কুড়ি এসেছে। ফুল এলে সেটারও ভিডিও আমি আপলোড করব। আর এখানে এছাড়াও আমার এই বাগানটায় লেবু গাছ লাগিয়েছি। আর তবে হ্যাঁ, যেহেতু দেখো এই মাটি খুব একটা উর্বর নয়, তাই গাছ হতে একটু হয়তো দেরি হচ্ছে আমার, কিন্তু খুব সুন্দর মানে ফুল বা এগুলো খুবই সুন্দর। সেই শীতকালের টাইমে মানে সময় খুব সুন্দর হয়েছিল আর কি। তো এটার আমি ভিডিও করে রেখেছিলাম বাগানের। আর এখানে হচ্ছে এ দেখো এই পাখিটা, এত সুন্দর দেখতে পাখিটাকে। ও হচ্ছে বাগানের মধ্যে আসতো সেই সময়, ওই শীতের শেষের দিকে, বসন্তের শুরুতে, ওই রকমভাবে ও এসে কিন্তু ভোরবেলা ওই বসে থাকতো। আর আমি ফটো তুলে সেটাই এখানে তোমাদের দেখালাম। আর এই দেখো আমার অর্কিড গাছ লাগিয়েছি।